খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ চুম খেয়ে ফাটে দিল আমার জোড়া পাখি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। দাদা তোমরা কি ভাবছো এ আমার বাড়ির লোকে ফেটেছে? না গো দাদা, এ তোমার বাড়ির লোক ফাটিয়েছে। বড় বড় কাছে গেলে লাঠি দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে সালাতে ঝোলে ঝালে। বড় বড় কাছে গেলে লাঠি দেয় ছেলে, ছোট বউ কোলে তুলে সারাতে ঝোলে ঝালে। কি যে করি ভেবে মরি, কি যে করি ভেবে মরি, শরীর শুকনো রুটি এক ঘরে জোড়া বউ করে লাথালাথি আউ আউ। দাদা আমার কি ফাটানো ফেটে, দেখো আমি কথা বলতে পারিনি, এত ফাটানো ফেটেছে। ওটা তোমরা কি ভাবছো মেরে ফেটেছে? না না, মেরে ফাটালেই তো হতো। দাদা শুনলে তোমাদের দেহ টাং করে ঠিকরে উঠবে। কিভাবে ফেটেছে জানো দাদা গো? আমার তো চুমকে ফেটেছে। আরে চুম মানুষ খায় না, যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিদের চুম খায় না, এইরকম বিয়া কিলে চুম। আরে চুমকে ফেটে দিচ্ছে। শালা বর্তমান কলিযুগের সমাজে কত রকমের কায়দার চুম আছে। এই যেমন ধরো সেক্সি চুম আছে, শরীর উতল করা চুম আছে, শরীর ঘুম পাড়ানো চুম আছে। এই কটা চুম যদি ধরে খাওয়া যায় শালা মরা মানুষ উঠে বয়ে থাকবে। শালা সেই সব চুম খায় না, চুমকে ফেটে দিচ্ছে। দাদা চুমকে ফেটে দে হয় না, মুখ ধরে ফসফেটের বস্তার হোক চেপে ধরেছে, ফসফেট মুখই পড়েছে, মুখ জ্বালা করতে। ও বাবা উঠতে পারি না, ও বাবা, ও বাবা, ও বাবা। তবে দাদা বলি শোনো, কেন আমার চুমকে ফাটাচ্ছে এর একটা কারণ আছে। দাদা মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই, এত যদি বা দেনা হয় 1,10,000 টাকা দেনা হবে। আরে ক টাকা দেনা রে, ক টাকা দেনা রে, ক টাকা দেনা? 10 লাখ টাকা দেনা বলে দাদা 2 লোকের একদিন ঝগড়া হয়েছে, তাহলে ওর মতো ও শুয়ে পড়েছে, আমার মতো আমি শুয়ে পড়েছি। সকাল হয়েছে বি নাই, উঠে দেখি না বউ বি নাই। আরে বউ কোথায় গেল, বউ কোথায় গেল? পাড়ার 3টে বউদি ডেকে আমার বলল, দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকা দেনা রে, তুই পালাচ্ছি? 2 লাখ টাকা দেনা দেনা বলে। হ্যাঁ রে দাদা, আমি বলি হয়তো আর ফিরবে না। 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, যেই 1 বছর হয়েছে ওই এসার আমার দাবড়াচ্ছে। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবার। তুই ছাড়া কি এমন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলি আয় আমার কাছে আয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিনদেশ, ইচ্ছে নিয়ে পালাবার। তুই ছাড়া কি এমন চলে, তুই ছাড়া মনে মন বাজ, আয় চলি আয় আমার কাছে আয়। দিদি গো কি বলবো, 12 বছর বয়সে আমার এত কুড়কুড়ুনি এলো। বা আমার কথা না শুনে 37 বছর ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলাম। মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্ন আত্মি করবে, না না মিথ্যে কথা বলবেন, প্রচুর যত্ন করছিল, সে যত্নের কোনো ত্রুটি নেই। হঠাৎ একদিন আমার মেজবাসী বলে, শিলা তোর স্বামী তো 2 লাখ টাকা দে না। আর কি বলছো কি? বলে হ্যাঁ উৎসর্গ আমার সাথে কথা, সত্যি কথা, পাওনা দাদা এ ব্লাস্তে ও ব্লাস্তে, এ ব্লাস্তে ও ব্লাস্তে, এ ব্লাস্তে ও ব্লাস্তে। আমার স্বামীর সঙ্গে তুমুল অশান্তি করলাম, অশান্তি করে ভোরে বেলা পাড়িয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম। সেখানে ডিম গুড়ুচ্ছি, 5,000-10,000 টাকা ইনকাম করেছি। এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি, সেখান থেকে আমি চিল চেইতে ছুটে আসছি। তা ও আমার ছেলে না, আমার নাম শিলা। শিলা কি জাবানি আছে দেখিয়ে দেবো।
দম যদি ফেলেছি মেরে ফেলে দেবো, দম ফেলি মেরে ফেলে দেবো, ফেলে দম। ফস। এ তোমার সঙ্গে কি বলা ছিল? কি বলা ছিল? আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। না। তা বিয়েটা করলে কোন আক্কেলে? তুই চলে গেছি কার বলে গেছি রে? তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি? তুই চলে যাবি বলে যাবি নি? হ্যাঁ হ্যাঁ রে, আমি কি মরা মানুষ তুই পালাচ্ছি? হ্যাঁ এ তুই পালাচ্ছি? আমি বলি শোন, তুই আমার থেকে পেইলে চলে গেছি। হ্যাঁ আমি বলি হয়তো আর ফিরবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু ফোন টোন করে দেখেছি পাইটাই, যেই ফোন করতে গেছি ঝপ করে রং নাম্বারে ফোন ঢুয়ে গেছে। আমি বলি হ্যালো, কে বলছেন? তখন বলছে যে দাদা আমি পাকসার গাছের চামড়া কারখানা রূপসরি বলছি। শালা পাকসার কাছে চামড়া কারখানা করি? আমি বলি ওখান তো দাদা শুধু চামড়া বিক্রি হয়। বলে ওই চামড়া কারখানা রূপসরি আমি। কি হয়েছে বলো? দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা মেয়েটা বলছে, হ্যাঁ। বলা দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। আমি বলি হ্যাঁ বলুন। তা বলে তোমার বিয়ে হয়েছে? তা তুমি কি বললে? আমি একটা কথা বলেছি। কি বলেছো? তুই পাক দিন, ওই পাক দিলে আমি জব্দ হয়ে যাই। তুমি কি বলেছো? আমি একটা কথা বলেছি। কি বলেছো? শালা বলি কি করে রে? বলো না। আমি বলেছি একটা কথা। কি বলেছো? আমি বলেছি আমার এখন বিয়ে হয় না। ও বাবা, এর কোথায় পুঁতে রাখি বলো? আমার একটা 7 বছরের ছেলে। আসাপ আসাপ দম ছাদি ফেলছি মেরে দেবো। ফেল দে কেউ সাহস, ফেলে দম। ফস। তারপরে কি হলো? আমি যেই ওই কথা বলেছি আমার বিয়ে হয়নি, হ্যাঁ বাবা সে তো পাটে আচার খাচ্ছে। হ্যাঁ পাটে আচার খাচ্ছে। হ্যাঁ বলে দাদা তুমি আর কি করো আর কি করো? হ্যাঁ আমি একটা কথা বলেছি। ফের বলেছো? তুই ডালের মতো ফুটিনি ফুটিনি, তুই ডালের মতো ফুটিনি। আমি একটা কথা বলেছি। বলো না। তুই পাক দিইনি, ওই পাশে পাকে বিরাট কায়দা, তুই পাক দিইনি। আমি একটা কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমি ট্রেন চালাই। ও বাবা, ও বাবা, তোমরা হা হা করতেছো? সাইকেলে করে মোড়ে মাথায় নিয়ে যেতে পারে না ও নাকি ট্রেন? তোর বলিছে আমার দম ফেল ফেল বলিছে আমি। ফাস। যেই বলি যাই ট্রেন চালাই, হ্যাঁ সে তো বাবা গো হ্যাঁ শুধু দোলা খাচ্ছে দোলা খাচ্ছে। হ্যাঁ ভেটকি মানুষ দোলা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ তুই দোলা খাচ্ছ কেন? বলো দাদা তুমি আর কি করো আর কি করো? সে আবার কি ফের আবার জিজ্ঞেস করতেছে? হ্যাঁ, আমি একটা কথা বলেছি। ফের বলেছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলে দিচ্ছি। এবার আর মিথ্যে কথা বলো না না, সত্যি কথা বলেছি। কি বলেছো? আমি বলেছি আমি একটা দামি জায়গায় কাজ করি। কোথায়? শাসনের যে গলি আছে, শাসনের গলিতে কাজ করি। লাউটি এত জায়গা খুঁজে পায় না শাসনের গলি কেন? ওখানে ওই গলিকে কি করবি? ম্যানেজার সাথে আমি একদম ফেলি, আমি ফেলে দিই। আমি তো একটু মজা করি। এইটা যেই এই কথা বলেছি, হ্যাঁ। সে বলে দাদা আমি তোমার এক্ষুনি দেখতে চাই, আমি এক্ষুনি তোমার দেখতে চাই। হ্যাঁ তারপরে? আমি বলি এই সুযোগ হ্যাঁ বড়গিন্নি ঘরে নি, হ্যাঁ টুক করে ডেকে নেবো, ডেকে নিয়ে গল্প টল্প করে আর ছেড়ে দেবো। ও বাবা, আমি বলি একটা অতিথি বাড়ি আসতেছে, হ্যাঁ তাহলে যত্নের ব্যাপার আছে। আচ্ছা কুন্টক 10 আপেল নিছি, কেন অদ্গুণ আপেল না কি করবি? দুজনে খাবো। মৃত্যু কা হয়েছে? হ্যাঁ, 10 কুইন্টাল আপেল নিছি, হ্যাঁ আর গাড়ি 500 750 মদ নিছি। চ্যান করবে না কি বললেন 750 নিয়ে? এই বলি শোন, ওই মাল মেডিসিন কোনো বুঝছেনে সবে ঘরের ভেতরে ঢুকেছি, হ্যাঁ এবারে তালা মেরেছি। হ্যাঁ হ্যাঁ, বলি আজ এত গল্প করা করবো, হ্যাঁ কখন মরে যাবো নিজে জানবো নি। তুই মরে যাবি তুই জানবি না? না, এইবারে কি সর্বনাশটা হয়ে দেয়। কি হয়েছে? আমি ওই পথে লাভতে চাইছি রে। কি হয়েছে? এইবার কি ক্ষতিটা করে দেয়। কি? ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা, কোন মালিশ? তেল মালিশের, বাবার চোদ্দ বুঝি এরম ক্লাবের নাম শুনিনি আমি। ওই তেল মালিশের ক্লাবের ছেলেরা ধরে দেখাবে মাথা ধরে, আর আমার বেঁধে মেরে দম ঝাদি বাড়ি যা টুটিও পা তুলে দেবো। তুই কেন যাস? ফেলে দেখ বেরিয়ে যাচ্ছে। এই ধরে রাখ, পেদা ফেলে দে, তুই দম ফেলবি নি। ফেলে দম। ফস। আর তারা তোর বিয়েটা দিল, তুই দাঁত কেলে বিয়েটা করে নিলি। এই ওরা কারা রে? ওরা কারা? ওরা কারা রে? তুই আমার সব। না, তুমি মিথ্যে কথা বলছো। এ বাবা, যেই বলেছি ছোটবাবু কোথাকার কে কত কচি হয়ে গেছে দেখ। তুমি সবসময় এরম মিথ্যে কথা বলো। ও বাবা, আমি আর বাজবনি। কেন? তুই যা রূপ ধরে যা, আমি আর ভাবি। এই দেখো অনেকদিন পরে বাড়িতে এসেছি, হ্যাঁ, আমার কিরম হচ্ছে। আমার ঠান্ডা লেগেছে।
আমি ওসব কথা শুনবো না। হ্যাঁ? এই দেখো। ও বাবা, আমি কি করবো? কেন? ও বাবা, আমি কোথায় যাবো? এই দেখো। আরে খাটটা তো বেড়ে যাবে। তোর গায়ে কি কেন হচ্ছে আমার? আমার বুকের মধ্যে হু হু ভাব। কমিটির ভাইরা গেল কোথায়? কেন কমিটি ভাইরা এসে কি করবি? ওরা ঠেক দিয়ে আমার ধরবে। তুই একার দ্বারা সম্ভব না। না, আমি জলে ঝাম মারবো। এই দেখো বলো না। আমি কি করি, কোথায় যাই, কার ডাকি? এই দেখো। ও ভগবান, ও বাবারা কোথায় আছি? কি কি খাবো? খাবে? হ্যাঁ, কি খাবে? কি খাবো আমি নিয়ে যাই না। দেখতে পাচ্ছি ও খাবে না। এই দেখো কি খাবে। দাঁড়া, কেউ আছে কি দেখেনি? ওই দেখ নেউলির মতো কি করে দেখ, ওই দেখ। কেউ কোথায় নেই। খাবো কি চুম খাবো। দেখতে পাচ্ছ? তা তোর পুরনো বউ, হ্যাঁ। তুই চুম খাবি বা কি করবি সেটা তোর ব্যাপার। আরে বাচ্চা, কি জায়গা তৈরি করে দিয়ে দে। কি জায়গা তৈরি করে দিয়ে দে। খাও না। এই খাবো, খাও খাবো। খাও না। এই ওরা তো চুল আঁকড়ায়নি। চুলি মধ্যে কি উঠেছে, চুল আঁকড়াচ্ছি। খাও না। এই খাবো, খাও। মুয়া। কেমন লাগছে? সবসময় এরকম করিস, কি মনে করছিস? তুই এইসব কথা বলে আমার ভাবি তোর ব্যবস্থা। এই ড্রেসটা তুমি কোথায় পেয়েছো? ছটকিনি দিয়েছে। হ্যাঁ, ছটকিনি আমার কি সাইজের জানি? কি সাজিয়েছে? হ্যাঁ, আমার তো জলি সব সাইজেছে। ঝালাকে দিকে লাজা। ওই দেখো। আজকে বলি একবার রাজা যা। তোমার ঝাড়ক যে রাজা সাজিয়ে ছোট বউ, হ্যাঁ। তাহলে আমি তোমার ভালোবাসি না। তুই অত পারবি না। দিদিকে ভালোবাসা কার বলে আমিও দেখাতে পারি। ওই ওয়েট করো। ও সাপুরা। এই এতে বিষয় নেই। এই কি বার করছি বন্ধু? এই পড়ো পড়ো। কি করবো? পড়ো। করবো। কি তালে ফেলে দে না। তুই কোথায় পড়বি? এক ধরনের স্টাইল। এ যা তুমি স্টাইল দিয়েছো, তোমার তো গঙ্গার চান নেচে দেখা যাচ্ছে। কোথায় গঙ্গা চান দেখা যাচ্ছে? দেখো ভাই, একটা গলে নে না। যা পারে হয় হোক। বড় বউ, হ্যাঁ, তুমি আমার কি সাজালে গো? কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম? কি আশায় বাঁধি খেলা ঘর। বড় বউ, কি ছোট বউ আপন তুই হলি পর। ও বাবা, কেমনে ধরেছো? মেরে ফেলে দেবো। এই বাদে এ কি? এই একাতে রে। কি? আরে তিতা পদে হেকাতে রে। এ কি গোগা হয়ে গেল নাকি? আরে তিতা কোদে রে, কোদে রে। এই পরিষ্কার করে বল। তিতা পদে হেগো রে। তোর মেরে দেবো, তোর টুকরো বাঁধে দেবো। কি মনে করছিস এই সব কথা বলে ভুলাবি? ভালো করে একটা কথা বলছি, শুনে রাখ। কালকে সকালবেলা যদি এই সংসার তুই আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেবো। গুড ইভিনিং ফক ফক। কি গুড ইভিনিং ফক ফক? হ্যাঁ, এইটাই তো আমি চাইছি। এইটা তুমি চাইছো? হ্যাঁ। তুমি চাইছো, আমি চাইছি, হ্যাঁ। কিন্তু তোমার ছোট বউ সে চাইছে না। কি বলছে? সে বলছি এক সংসারে খেয়ে পড়ে নাকি আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ। যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওরও একটা ছেলে মেয়ে হচ্ছে, হ্যাঁ। ততদিন না ও আলাদা হবে না। গুড ইভিনিং কাউ কাউ। কি বলে? ও তো ঠিক বলেছে। হ্যাঁ এই সংসারে খেয়ে তোমার একটা জায়গা তৈরি হয়েছে, হ্যাঁ মানে তোমার একটা সন্তান হয়েছে এই সঙ্গে খেয়ে পড়ে। হ্যাঁ তাহলে তার তো একটা পয়সা করে দিতে হবে। হ্যাঁ। যতদিন না এই সঙ্গে এক সংসারে খেয়ে পড়ে তার একটা বাচ্চা হচ্ছে, এই সংসার কেউ আলাদা হবে না। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না, না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে, চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে। না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না, না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না। চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায় কে জানে, চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে, ছুটছে মানুষ যাচ্ছে কোথায়। দাদা, কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। তাহলে ঘটনাটা আমি খুলে বলি। পাড়ার সবাই মিলে আমার বললো, গোপাল দাদা এই দায়িত্বটা নাও। না কি দায়িত্ব? আমাদের পাড়া আমাদের সমাধান।
তাহলে ভালো হয়েছে তোরা দায়িত্ব দিচ্ছিস, যেখানে সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পথে চলছে না। কেন আমার দায়িত্বটা দিলি আর বিপদে ফেললি? না পারতেছি সময় মতো আমি খেতে, আর না পারতেছি সময় মতো ঘুমাতে। দিদি গো, আলাদা আমি হবো না বলেছি, মানে আলাদা আমি হবো না। এই কচি ঠাকুমা লাফাচ্ছি কেন, কি হয়েছে বল? কি রে গোপাল, তুই চলে এসছিস? হ্যাঁ। ঘটনাটা বলি, মন দিয়ে তুই শোন। বলে ভাল। একদিন সেই বয়সদিন আমার হুরুম তুরুম করছে। আমি বলি থামো, হুরুম তুরুম করা যাবে না, এক সংসারে খেয়ে পড়ে তোমাদের একটা সন্তান হয়েছে, যতক্ষণ আমার একটা হবে এ সংসার আলাদা হবে না। তাই এটা তো ঠিক বলেছিস, সমস্যাটা কোথায়? গোপাল রে, এই কি রে? সেই মা ষষ্ঠীর কি পায়, হ্যাঁ। আমার দুটো জমা হয়েছে। আরে বাবা দাদা, এদের খালি বেজড়ে চলতেছে, মানে বাচ্চা ভাগের সময় আগে গিয়েছিল যার জন্য দুটো পেয়েছে। কিন্তু সে নাকি কি বলে জানিস গোপাল, বলে এক সংসারে খেয়ে পড়ে তো দুটো জমজ হয়েছে, হ্যাঁ। আমার একটা, আমার তো তখন আর একটা হবে, এ সংসার আলাদা হবে না। তাই এটা তো বড় ঠাকমা ঠিক বলেছে, গন্ডগোল কোথায় হচ্ছে? এই যে কেন ডুগরা পিঠে কাঁদে? হ্যাঁ, কাঁদতেছি কেন, কি হয়েছে বল? সে নাকি কি করেছে জানিস কি গোপাল? করেছে? সে নাকি হলুদবাড়ি কোচিয়ারের মন্দিরে, থাম থাম, মন্দিরের নাম কি? হলুদবাড়ি কোচিয়ারের মন্দির। দাদা গো, কোচিংয়ের মন্দির, এই নাম আমার বাবার জন্মে আমি শুনিনি। সেই মন্দিরে মানত করে হ্যাঁ। নাকি দুটো জমজ হয়েছে। বাবা, আবার জমজ, খালি বেজোড়ে চলতেছে, জোরে আর মিল হচ্ছে না। তাহলে গন্ডগোলটা কোথায় হচ্ছে? তুই কি ভেবেছিস গোপাল, যতক্ষণ না আমার একটা হবে হ্যাঁ। এ সংসার আলাদা হবে না। আল্লাহ হবি না, তুই হবি, তোর বাবা হবে। তুই প্রথমে তোর মা বলে এ, তোরা ছোড়া না। ও বাবা রে বাবা রে বাবা। সবসময় পার পাবি। কেন বললি তোরা ডেকে এইভাবে আমার মারধর করতেছি? কি হয়েছে বল? কি হয়েছে বল, মানে কোনো কথা বলতে পারবো না। ভালো করে একটা কথা বলি, তুই আর তোর দাদু শুনে রাখ। কি? কালকে সকালবেলা যেদিন এই সংসার তোরা আলাদা করে দিয়েছিস, হ্যাঁ। তোদের দুজনের একসঙ্গে গর্ত খুলে পুঁতবো। এ বাবা, অত বড় কাজ তোর করতে হবে না, আমি এসেছি যখন সমাধান করে যাব। এই কচি ঠাকমা, ঝপ করে বল তো তোর কটা বাচ্চা? কেন আমার দুটো? দুটো দুটো। বড় ঠাকমা তোর কটা রে? কেন, আমার প্রথমে একটা ছিল, ফের দুটো তিনটে। ও দাদা, দুটো তিনটে মানে বেজোড়ে চলতেছে, বুঝতে পারতো যে জোরে আর মিল হচ্ছে না। কচি ঠাকমা তোর কটা রে? কেন আমার দুটো? দুটো দুটো। বড় ঠাকমা তোর কটা? আরে বলছি তো আমার তিনটে। ও বাবা গো, ভগবান কোথায় যাই, দুটো তিনটে, জোরে আর মিল হচ্ছে না, একটা কম হচ্ছে দাদা, একটা আমি কোথায় পাই? কে দেবে? কেন তুই দে। আরে বাবা, আমি এখানে সমাধান করতে চাই, বাচ্চা দিতে যে এমনি হা হলে আমি নিজের দোল খাই। আমি বলতে যাচ্ছি, যে দেবে সে মানুষটা কই? কেন, সে ওই তো ঘরের ভিতরে। ধরেছে পাকা হারে, এবার আমি যাব মরে। ঘুম ধরেছে পাকা হারে, এবার আমি যাব মরে। খাবি তোরা লুটে লুটে, খাবি তোরা লুটে লুটে, অভাব হবে না। কাঁদিনি ননু, কাঁদিনি, তোর মা কাঁদতেছে বলে তুই কাঁদতেছি। ও বাবারে, ছাড়ে রে রে। এই সকাল থেকে খায়নি, শুয়ার বাচ্চা কোথায় কামড়ে ধরেছে? তোর বাচ্চা তুই ধর। শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। আমি শুকনো রুটি নয় পরোটা, বৃষ্টি পাবি না, বৃষ্টি পাবি না। এ দাদু, হো, হাতে এটা কি? এটা বোতল। স্যালাইনের বোতল। হ্যাঁ। পাইপে জল কোথায় যাচ্ছে? ভতরে ভতরে। ভতরে ভতরে। হ্যাঁ, ভতরে যা। শালা গন্ডগোল পাকি দিয়ে আর ভতরে ভতরে জল দেওয়া কি করবো? ওটা গো। ভালো। বলি শোনো, আমার যতক্ষণ একটা হবে এ সংসার আলাদা হবে না। বলি শোনো, হ্যাঁ। ওর যদি তুমি আরেকটা দিয়েছো, হ্যাঁ, আমার প্যার প্যার করে আরো 3-4টে দিতে হবে। এ ছাড়বে না। এইটা আমার গিলে মিটে ভেতরে সব হেঁটকে গেছে। এ আমি আজ 2 সপ্তাহ খুঁজেছি, খুঁজে পাই না। ও পেতে হবে না, আমার সে শরীর- চলে গেছে, আর পেতে হবে না। হ্যাঁ, ভাই তুমি খোলো, না। এই ভাই তুমি খোলো। জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফাল, ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে। আর পেয়েছে লিচু ফল, শরীরে দেয় জল, ভগবান কবি নিবি। এই ওরম বলতে না হয়তো ভাতার হই। ভাতার, হ্যাঁ। ওরম ভাতার ওরতে কটা ফেলে রাখি তুই জানিস? হ্যাঁ? কচি বপে বড় বউ ভুলে গেছো? সব- তোর ব্যবস্থা আমি করে দেবো। জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফাল, জমিতে দিয়ে হাল, বেঁকে যায় টাটা ফাল,
ছিঁড়ে ছিঁড়ে রাখাবে। পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল, পেয়েছে লিচু ফল শরীরে দেয় জল, ভগবান কবে নিবি? ঠাকুমা ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মরুক, ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরুক, বেঁচে থাকার অধিকার নেই। এ দাদু যা করতে চাই তুই দুদিন বাঁচবে কি, তার আগে তো মরে যাবি। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইডেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। তার মানে বুঝতে পারেনি? না। ভাটায় ইট পোড়ানো হয়, হ্যাঁ। কিছু ইট পড়ে থাকে, কিছু ইট বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ। যেগুলো পড়ে থাকে সেগুলো কি হয়? কি হয়? সে তো নোনা ধরে যাবে। স্বামী কেটে করবো ভাগ নেবো নিচের দিকে। ঠাকুমা অসময়ে চাইলে কি আর মিটবে তোর খিদে? এই গোপাল তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। আমি বলতে চাচ্ছি পরিষ্কার করে তোর বয়স কত? কেন আমার 20? হ্যাঁ তোর 20। হ্যাঁ। আর এই বুড়োর বয়স কত? বুড়ার বয়স 50। তা জ্ঞান এত কম কেন? কাঁচা বাঁশ আর শুকনো বাঁশ চেনো না? কাঁচা বাঁশ ছেড়ে শুকনো বাঁশ ধরে বসে আছো, আর শুকনো বাঁশ ধরে ঝুললে তো তুমি ভেঙে পড়বে। হাড় খাবো, মাংস খাবো, রক্ত নেবো চুষি। ইডেল মাটি পোড়া ইট নোনা ধরে গেছে। স্বামী কেটে করবো ভাগ নেবো নিচের দিকে। অসময় চাইলে কি আর তোর খিদে? লোহার গায়ে দম ধরেছে, লোহার গায়ে দম ধরেছে, চুপক দেবে ছেড়ে। এই গোপা তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। এই দেখো আমি তোমার ছোট বউ না, তুমি এদের কোনো কথা শুনবে না। তুমি আর আমি চলে যাবো সেই কারখানায়। ছোট নেকির বড় আশা হবে না তো পুরো। ঘাটের মোড়া থাকবে পড়ে, হায় মাস্ত হরণ। এই চল, চপ চপ, দম যদি ফেলছি মেরে ফেলো। তোর মানদের পেছনে চুল ছিঁড়ে নেবো। বেরিয়ে যাচ্ছে, তোর কোনো মাইকা লাল বাঁচাতে পারবে না। বেরিয়ে যাচ্ছে। এই বেরু, ফেলো দম। ফস। কি বলছিলে? আমি মরে যাবো, হ্যাঁ। তোরা দুজনে সাদা কাপড় পরে বাইরে বেরোবি। হ্যাঁ। ভালো মন্দ মানুষ তো আছে, হ্যাঁ। দেখা বলে তুই কি করবি? কি করবি? তোর তো ছিঁড়ে খাবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। দাদু হ্যাঁ লেজো বিচার করবো আমি, হ্যাঁ। আর একটা ওর দিতে হবে। পারি না, আরে পারি না, বলে পারি না। আমি কেন রে না? এই এতক্ষণ পরে পারবি নি মানে? পড়ে গেছি। যখন দুটো বিয়ে করেছিলি তখন মনে ছিল নি? বুঝতে পারি। ওরা যা চাইবে তো তাই দিতে হবে। ছোট নেকির বড় আশা হবে না তো পুরো। ঘাটের মোড়া থাকবে ভরি, জীবে বস্ত হবে। কি খেলাম কি পেলাম সবই আমি এসে। লেজো বিচার করবো আমি, আর একটা ওর দিতে হবে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে, বোকার মরণ পথে। এই গোপা তুই কি বলছিস? ছেড়ে দে যাবে মোরে, ছেড়ে দে যাবে। মারবো, ওর এমন মারবো গ্রামের মানুষ দেখবে স্বামী মারা কার বলে আছে দেখিয়ে দেবো। তখন থেকে স্বামী মারা কার দেখিয়ে দেবো খালি বলে যাচ্ছে। হ্যাঁ দাদু হ্যাঁ। সত্যি সত্যি মেরে বেলা দেবে, এখানটা থাকতে হবে না। আমার সঙ্গে আমাদের বাড়ি চলে যাবি, আয় চলে আয়। দাঁড়াটা জিনি বলে চলে যাবো। তাও ঝপ করে ও ভাতার মারি, তুই থাক। ভাতার মারি কথা। এই গোপাল, কোনে কোথায় চলে যাচ্ছি? আমাদের বাড়ি। তা তোদের বাড়ি চলে গেলে আমরা কার কাছে থাকবো? তোরা কারেন্টের পোস্টার জড়িয়ে ধরে থাকবি। সেই উল্টো পাল্টা কথা বলছিস। আমরা আর কোনো অশান্তি করব না। অশান্তি করবি না? না। এ দাদু আর গন্ডগোল করবে না, দেরি করিনি চলে যা। ও নাকি আর অশান্তি করুনি? নারদি। অশান্তিটা যদি করেছো কোলে স্বামীটা অন্য বাড়ি চলে যাবে। তুই ঠিক বলেছিস। সতীন মানে কি জানিস? কেন শত্রু? এ বড় ডেঞ্জারাস মেয়ে। তা তুই শত্রু হতে চাস না বোন হতে চাস? না দিদি আমি বোন হতে চাই। বোন হতে চাস তো তাহলে কোনো গন্ডগোল করিস না, আজকের থেকে দুজনে মিলেমিশে থাকবো। ও গবলে দাদলে কি হয়ে বিদ্যাসাগর সাথে ভেঙে গেছে। তা বড় ঠাংমা যদি অভিমান করে ছোট ঠাংমার কাছে চলে যা। কচি বউ, তোমার তো ভাগে একটা কম আছে। হ্যাঁ তোমার কি আর একটা, এই গোপাল গায়ে হাত দিইনি, গোপাল গায়ে হাত দিইনি, এই গোপাল গায়ে হাত দিইনি। এই তোমার তো ভাগে একটা কম আছে, তোমার আর একটা বাচ্চা লাগবে কি? আমি বলিনি, দে, আমি বলিনি, এই দে না, তোর পায়ে ধরে যাই বলি। পাই দে, তোর বুকি কত দম আমি দেখতে চাই। এই তুই দে। আমি বলিনি। এ গিরগিটি সত্তরে মরবে। আমার না ছেড়বিন তো? না এই আমার না ছেড়বিনি তো? না আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নে ছিড়বো না। না তোমার তো মোটে বিশ্বাস নেই, তুমি বিশ্বাসঘাত। আমি বলছি তো কোনোদিন করবো না। না তোমার চোখ মুখ হলুদ হয়ে গেছে। তার জন্ডিস হয়েছে। আমি ডাব খেয়েছি। ডাব খেলি কেন, তুই ঘোড়া মুখ মেয়ে। হ্যাঁ ও
তোমার চা বা অন্যরকম। তুই বিশ্বাস কর দাদা, আমি আর কোনোদিন করবো না। কার দাদা বলতে? তোর মা, ওই জন্যই তোর নাম ওই ঘোড়া মুখ এমনি বলতিস, খাই 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 ভাব। এই দেখো একটা কথা বলবো? বল। আরে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কিন্তু সবার সামনে বলে বলতে পারছি না। বল না, তুই বল না। আমার কেমন লজ্জা লাগতেছে। ছি ছি, তোর আর লজ্জা। বলবো? হ্যাঁ বল। এই সামনে কেউ আছে কি দেখো দিন। না কেউ আছে কি দেখিনি, না কেউ নেই, তবে আছে দেখা যাচ্ছে ওসব মৌমাছি, বুঝলি? এই এত মাথা মৌমাছি। হ্যাঁ সব ডাঁট মৌ। ডাঁশ মৌ। দেখো বলি। বল বল বল। কিরম হচ্ছে জানো? বল না, তোর লজ্জা লাগছে, লজ্জা বলে বলে সব পাইপ পয়রে ছেড়েছি, নে বল। বলবো? হ্যাঁ বল। তাহলে কেউ আছে কি দেখে আমি বলে দিই। বল বল বল, ছক বল, খক করে বল। বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে? আবার বলতে আছে, আমার ফের বলতে পাইপটা কোথায় লাগানো আছে। আরে দুনিয়ায় বিয়ে কেউ দুটো করে নে, তাহলে পাইপ পরে ছাড়তেছে। হ্যাঁ রে, হ্যাঁ। আর আমার না করবি তো? না। গোবলাল কি আমার না রে করবে না। আর গন্ডগোল করবে না? দেরি করে নি, খুলে ফেল। ও সর্বনাশ, পাইপ পড়ে গেছে এই কপালে, অ্যাম্বুলেন্স এক না আসছে, নিয়ে যেতে হবে। সবে আমি জমিতে হাল নামিয়েছি। ও আচ্ছা তো পড়া, তোমার কিছু হয় না, তখন সব অভিনয় করছিলে। হ্যালো হ্যালো, ফক ফক ফক, হ্যালো হ্যালো হ্যালো। ও সর্বনাশ, তাহলে তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে? হ্যাঁ। তা তোমার এই এত নাটক শেখালো কি? গোবলে ও সমাধানের বাচ্চা, তুমি তাহলে এই গন্ডগোলটা পাকিয়েছো? অবশ্যই ঠাকুমা, দাদু যখন সব কথা আমার কাছে গিয়ে খুলে বলে, তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে, তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা ঠাকমা, আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান। যদি কারো সংসারে কোনো অশান্তি হয়ে থাকে, নিজেরা যদি সমাধান করে নিতে পারি, তাহলে তো গন্ডগোলের কোনো জায়গায় থাকলো না। আমি চাই তোরা সুখে শান্তিতে থাক। হ্যাঁ দাদু, আমি চলে যাচ্ছি। আর যদি কোনো দুজনে মিলে গন্ডগোল করে, তো ডেকে নেবো। টুক করে আমার কাছে ফোন করবি, শুধু ডাকলে হবে না। আমি এসে এমন জায়গায় ঘা দেবো, দুয়েল কলে একদম দরজা খুলে দিয়ে চলে। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না, আমি তোমাকে ভালোবাসতে চাইনি। তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না। আর যেদিন আমি তোমাকে ভালোবেসে ফেললাম, তুমি আকাশি রঙের মতো পাল্টে গেলে। আজকে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম, আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে। শিলা, যে দেনের যন্ত্রণায় আমি বাইরে বেরোতে পারিনি, সে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম গো, কিন্তু তোমার কাছে না পেয়ে নেই। যে ভুলটা আমি করেছি, এ ভুলে কোনো ক্ষমা নেই, এ ভুলে কোনো সংশোধন নেই। শিলা, তুমি যে অন্ধকারের পথ থেকে আজকে আমার আলোর পথে এনেছো না, তুমি যদি না আমার পাশে থাকো, আমি যে বড় একা হয়ে যাবো গো শিলা। তুমি যদি না আমার দিকে হাত বাড়িয়ে দাও, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গো শিলা, আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। ওগো ওরে ছোট, দিদি। আর কোনো গন্ডগোল নয় না দিদি না, তোর সন্তানকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করব, হ্যাঁ দিদি, আর আমার সন্তানকে তুই মায়ের স্নেহ দিয়ে বড় করবি। তুমি ঠিক বলেছো। আর স্বামীর যত দোষ ভুল ভুলে গিয়ে আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। সবে সয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি কাছে আসবে। দয়াল, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এই চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমার নতুন করেছি আমার নতুন করেছি তোমার দু চোখে জলে ভাসবে। দয়া, জানতাম তুমি আসবে, ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।
আমি জানতাম